বোলপুরে শুরু হলো কবিগুরু মেমোরিয়াল টেবিল টেনিস ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট। বোলপুরের ডাকবাংলো মাঠে অবস্থিত সাই কমপ্লেক্সে শুরু হলো কবিগুরু মেমোরিয়াল টেবিল টেনিস ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এই সময় উপস্থিত ছিলেন তৃণমূল একাধিক নেতা এবং সাইয়ের আধিকারিকরা। উদ্বোধনের দিনে অনুব্রত মণ্ডল নিজের টেবিল টেনিস খেলে এই টুর্নামেন্টের সূচনা করেন। সামনে সুন্দরভাবে বললো শুনি আছে। হ্যাঁ, ঠিকই বলেছেন যে আমি খেলাধুলোর সঙ্গে আমি অনেকবার এখানে এসেছি। 10 বছর আগে বা 15 বছর সময় তো ওরকম ছিল। অজিতা যে কথাটা বললো আমি খালি একটা কথা বলবো, মমতা ব্যানার্জি খেলাধুলোর এবারে বাজেট রেখেছে 800 কোটি টাকা। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো, এখনকার যুগে মারা কিছু মনে করবেন না, বাচ্চা ছেলেমেয়েরা না খেলে হাতে মোবাইলটা ধরিয়ে দিচ্ছেন, ছেলেরাও খেয়ে নিচ্ছে। আর আগেকার দিনে মা বাবারা ছেলেকে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে হতো। তো মোবাইল খুব সর্বনাশের জিনিস, মোবাইল ছেড়ে মাঠে পাঠান অনুরোধ করব। কেন বলছি জানেন? মোবাইলের পড়াশুনোর ক্ষেত্রে মোবাইল দরকার, পড়াশোনার পর মোবাইল দরকার নেই। আছে সুব্রত বিশ্বাস, আছে কালুয়াদা, আছে কোনো দাদা আমার, এই অপর্ণা সেনের নাম শুনেছেন, কল্যাণীর নাম শুনেছেন, তারা বোলপুর টাউন ক্লাবে, অপর্ণা ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিলেন। বোলপুর টাউন ক্লাবে আমি লাইভ মেম্বার, ওইখান থেকেও মানুষ হয়ে আজ ইন্ডিয়ার ক্যাপ্টেন হয়েছিলেন। খেলাধুলা একটা এমন জিনিস, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকুন। সুব্রত বিশ্বাস বোলপুর টাউন ক্লাবে ব্যাংকে চাকরি করার পরও 5টার পরে গিয়ে টেবিল টেনিস খেলতেন, খুব ভালো লাগতো। কালোদা বিশ্বভারতী থেকে চাকরি করে এসে টাউন ক্লাবে গিয়ে টেবিল টেনিস খেলতো। খেলাধুলা আমি খুব ভালোবাসি। আপনারা খেলাধুলার জন্য আসুন। মমতা ব্যানার্জি 2 হাত ধরে আজ খেলাধুলো 30 বছর বামফ্রন্ট সরকার ঘর ঢুকিয়ে দিয়েছিল, সেই খেলাকে আবার মমতা ব্যানার্জি চাগিয়ে তুলেছে বাংলার ছেলে মেয়েদের জন্য, পশ্চিমবাংলার ছেলে মেয়েদের জন্য। আপনারা আসুন। জয় হিন্দ। আর এই টেবিল টেনিস আমাদের সুদীপ্ত ঘোষ মন্ত্রী বলে গেলেন, মন্ত্রী খুব সুন্দর কথা বলেন চন্দ্রনাথ সিনহা। সুদীপ্ত ঘোষ রবীন্দ্রনাথের নাম দিয়ে বলেছেন, খুব ভালো কাজ করেছে। রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের গুরুদেব। একসময় রবীন্দ্রনাথকে এই বিশ্বভারতীতে এমন একটা ভিসে এসেছিল, তাকে মুছে দেওয়ার ব্যবস্থা করেছিল, পারে নাই। ঈশ্বর আছে, ঈশ্বর থাকলে পারা যায় না। জয় হিন্দ, বন্দে মাতরম। ধরে নেওয়া যাক, তার মধ্যে 140 কোটির মধ্যে যদি আমি 40 কোটি ধরে নিই যে আমাদের ইয়াং ছেলে রয়েছে যারা খেলাধুলা করবে, আমরা শুধু একটা জিনিস আছে, তাতে দেখা যায় লাইসেন্স যেটা সেটা সংখ্যা 20টা হবে না। আমি সঠিক সংখ্যাটা বলতে পারছি না, তবে 20 পার হবে। অথচ আমাদের পাশে ইরান বা ইরাক এদের যদি দেখা যায়, এদের কিন্তু প্রো লাইসেন্স 200-র উপরে দেখা যায়। তাহলে ওইটুকু দেশে যদি 200-র উপরে হয়, ওরা এগিয়ে যাচ্ছে। আমার এখানে ভালো শিক্ষক, আমাদের বড় ড্রব্যাক।